হাই, টাইম টু রিভিল দ্য সিক্রেট অফ মাই বার্গেন্ডি হেয়ার কালার। কীভাবে আমার চুলে আমি এই বার্গেন্ডি হেয়ার কালারটা নিয়ে আসলাম এবং আমি কোন কালারটা সচরাচর আমার চুলে ইউজ করি, অনেকেই তোমরা আমার এই পিকচারটা দেখে জানতে চেয়েছো। তো আমি কোন কালারটা ইউজ করেছি আর কিভাবে করেছি সব কিছু আজকের ব্লগে থাকবে। তো চলো দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কী খবর সবার? তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার ন্যাচারাল হেয়ার কালারটা আমি আগে তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি টভের 7.45 রেড ওয়াইনটা ইউজ করছি, যেটা তোমরাও করবে। বার্গেন্ডি হেয়ার কালারও আরেকটা আছে, কিন্তু ওটা আমি করছি না। নর্মালি কালারে যেটা থাকবে একটা কালার, একটা ডেভেলপার, সাথে হ্যান্ড গ্লোভস, আর হচ্ছে একটা সচরাচর একটা ব্রাশ দিয়ে থাকে। যেহেতু আমি কয়েকদিন আগে আমার চুলে ব্ল্যাক কালার করেছিলাম, আর ওটার জন্য আমি ফুললি শিওর না যে আমার চুলে হচ্ছে ভালোভাবে এই কালারটা আসবে কিনা, তাই আমি প্রথমে হচ্ছে কালারটাকে আমি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি ডেভেলপারটা মিক্স করছিলাম এবং খুব ভালো মতো মিক্স করে কিন্তু 10 মিনিট কালারটাকে এক জায়গায় তোমার রেস্টের জন্য রাখতে হবে। আরেকটা ব্যাপার, আমি কিন্তু এর আগে আমার চুলে অনেক ধরনের কালার করেছি। তোমরা যদি আমার প্রিভিয়াসের অনেক ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে আমার চুলে কিন্তু এর আগে আমি ব্রন্ড কালার করেছি, আরও অন্যান্য অনেক ধরনের কালার করেছি। আমার কালার করতে বসার আগে আমার মা এসে আমার সাথে অনেক মজা করছিল, ফান করছিল। তোমাদের খুব একটা কমন কোশ্চেন থাকে, আচ্ছা চুলে যদি কালার করি তাহলে কি মাথার থেকে চুল পড়বে, চুল কি ড্যামেজ হবে? 100% হবে, কারণ এটা একটা মেডিসিন। তুমি ব্লিচ করো অর না করো, ডাজেন্ট ম্যাটার, তোমার মাথা থেকে চুল পড়বেই পড়বে। কারণ আমার মাথা থেকে প্রচণ্ড চুল পড়ে এবং আমার চুল ফুললি ড্যামেজ। সো আলটিমেটলি আমি এটা তোমাদেরকে ক্লিয়ার করলাম। আর রিসেন্টলি আমি আমার কানে হচ্ছে পিয়ার্সিং করিয়েছি, ওটাও আমি তোমাদেরকে দেখালাম। প্রথম ধাপে কালার করার পর কিন্তু আমার চুলে এরকম একটা ডার্ক রেড ওয়াইনের মতো শেড আসবে, এটা কিন্তু তোমাদেরও আসবে। সো এটা মাথায় রেখো। এরপরে তোমাদের যেটা করতে হবে যে মাথায় তোমরা একটু করে অয়েল ইউজ করবে, মানে কালার করার পরে যে অয়েলটা তোমরা সাধারণত ইউজ করো, এরপরের 2-3টা ওয়াশে তোমাদের কিন্তু মাথায় এই কালারটা চলে আসবে, যেটাকে আমরা বলে থাকি বার্গেন্ডি শেড। আর আমি যেটা চেয়েছি সেটা কিন্তু চলে এসেছে। যাই হোক, আমি এখন চলে আসছি আড়ংয়ে। আর আমার ব্লগটা কিন্তু আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পেজটাকে অফকোর্স ফলো করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফেজ।